নজর রাখবো এই মুহূর্তে খেলার সংবাদের দিকে, কারণ একদিকে গোটা বিশ্বজুড়ে একটা যুদ্ধ আবহ সৃষ্টি হয়েছে, কারণ ভারত পাকিস্তানের যে একটা সংঘর্ষ, এবং তারই মধ্যে এবার লক্ষ্য করা গেছে যে পাকিস্তান থেকে সরিয়ে নেওয়া হয়েছে পিএসএল এর ক্রিকেট ম্যাচ। আসরের যে বাকি ম্যাচগুলি রয়েছে তা হবে এবার আমির শাহিতে, কারণ রাওয়ালপিন্ডি স্টেডিয়াম ক্ষতিগ্রস্ত হতেই সিদ্ধান্ত এবার নিয়েছে বোর্ড কর্মকর্তারা। যাবো বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লবদা, কি বলবে? দেখো, অনেক হয়েছে আর নয়, স্পষ্ট ভাষায় কিন্তু সেই জবাবটা দিয়েছে ভারত এবং আর প্রত্যাঘাত করবে না। গত 22শে এপ্রিল পেহেলগাঁওয়ে যখন 26 জন পর্যটক নিহত হয়েছিল এবং অনেকের স্মৃতির সিঁদুর মুছে গিয়েছিল সেই আতঙ্কবাদীদের হামলায়, এরপরই কিন্তু ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রক, কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী কড়া ভাষায় জবাব দেবার জন্যই কিন্তু যুদ্ধে নেমেছিলেন, যুদ্ধ ঘোষণা করেছিলেন, যার নাম দেওয়া হয়েছিল অপারেশন সিঁদুর। এই সিঁদুরের সফল যেটা বুধবার থেকে আমরা দেখলাম যে পাকিস্তানের উপর একের পর এক হামলা সংঘটিত করেছে ভারতীয় সেনা এবং নৌসেনা, স্থলসেনা, বায়ুসেনা, 3 বিভাগ থেকে কিন্তু পাকিস্তানের উপর হামলা হানো হয়েছে। এরপর এর জেরে কিন্তু গতকাল তো সেখানে হয়েছে এবং তার কারণেই কিন্তু পাকিস্তানের যেটা অভিযোগ উঠে এসছে যে সেখানে নাকি এই ভারতীয় যখন বিমান হামলা হয়, সেই বিমান হামলায় যে রাওয়ালপিন্ডির যে স্টেডিয়াম রয়েছে সেই স্টেডিয়াম ক্ষতিগ্রস্ত হয়েছে। তার পাশাপাশি আরো 3টি যে স্টেডিয়াম, সেই স্টেডিয়ামও নিরাপত্তাজনিত কারণ ব্যাহত হচ্ছে, যার কারণে যে পিএসএল অর্থাৎ পাকিস্তান প্রিমিয়ার লিগ, যে প্রিমিয়ার লিগ ভারতে আইপিএল চলছে, তার অনুরূপ একটা আসর, যদিও বেশি দিন নয়, যেখানে আইপিএল 18 বছর ধরে চলছে এবং সেখানে কিন্তু পিএসএল মাত্র কিন্তু 5 বছর ধরে সেখানে অনুষ্ঠিত হচ্ছে। এরই মধ্যে যে ভারত এবং পাকিস্তানের যুদ্ধ শুরু হয়েছে এবং এই যুদ্ধের কারণে কিন্তু নিরাপত্তাজনিত অনেকটাই ক্ষতি হচ্ছে পাকিস্তানের একদিকে। অন্যদিকে যেটা অভিযোগ উঠে এসছে, ভারতের বিমান হামলা এবং ভারতের যে হামলা চালিয়েছে ড্রোন হামলা, সেই হামলার কারণে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের ক্ষতিগ্রস্ত হয়েছে, যার কারণে নিরাপত্তাজনিত কারণ যেমন রয়েছে, তার পাশাপাশি স্টেডিয়ামে খেলার উপযোগী নয়, এই অজুহাত তুলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং পাকিস্তান প্রশাসন, এবং যার কারণে পিসিএল এর যে বাকি 8টি ম্যাচ, সেই 8টি ম্যাচ সংযুক্ত আরব আমির শাহিতে নিয়ে উড়িয়ে নেওয়া গেল। অর্থাৎ সেখান থেকে তুলে নিয়ে সংযুক্ত আমির শাহিতে হবে, আরব আমির শাহিতে হবে এবং বাকি 8টি ম্যাচ। তবে সেখানে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে, বড় প্রশ্ন, পাকিস্তান তড়িঘড়ি সেখান থেকে সরিয়ে নিল এবং এর আগে যখন ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির আসর পাকিস্তানে হবার কথা ছিল, সেই ক্ষেত্রে কিন্তু ভারতকে বিভিন্ন ভাবে কিন্তু গালমন্দ করেছে পাকিস্তানের তারা বা পাকিস্তান ক্রিকেট বোর্ড, যে নিরাপত্তাজনিত কারণে অজুহাত দেখাচ্ছে ভারত। সেই অজুহাতটাই কিন্তু তা প্রমাণিত হলো গত 26শে এপ্রিল পেহেলগাঁও হত্যাকাণ্ডের পর। এরপরই কিন্তু ভারত বারবার বলেছে যে আর কোনো প্রত্যাঘাত নয়, এবার সরাসরি আক্রমণ আনা হবে, বিশেষ করে সেই দেশের পাকিস্তানের সাধারণ নাগরিকদের উপর নয়, অর্থাৎ পাকিস্তানের যে প্রধানরা বা পাকিস্তান প্রশাসন যে সমস্ত মদতপুষ্ট সন্ত্রাসবাদীদের, আতঙ্কবাদীদের মদত দিয়ে যাচ্ছে এবং যেখানে তাদের বসতি রয়েছে, যেখানে তাদের আস্থানা রয়েছে, সেই সমস্ত জিনিসগুলো কিন্তু ভারত গড়িয়ে দেবে এবং যার নাম দেওয়া হয়েছিল অপারেশন সিঁদুর, এবং তার সফল হয়েছে গত বুধবার এবং সেখানে কিন্তু প্রথমবারে 25টি জায়গায় হামলা চালিয়েছে এবং একাধিক সন্ত্রাসবাদীদের যে ঘাঁটি, গোপন ঘাঁটি, তা কিন্তু গুড়িয়ে দিয়েছে। গতকাল রাত্রেও কিন্তু পাকিস্তানের উপর সেই হামলা চালিয়েছে এবং সেখানে আরো 19টি জায়গাতে হামলা চালিয়েছে ভারতীয় বিমান বাহিনী এবং সেই জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে পাকিস্তান প্রশাসন দাবি করছে এবং স্টেডিয়াম খেলার অনুপযোগী হয়ে যাওয়ার কারণেই কিন্তু পাকিস্তান সেখান থেকে 8টি ম্যাচ সরিয়ে নিয়েছে সংযুক্ত আরব আমির শাহিতে। এবং এই আমির শাহিতে সরিয়ে নেওয়া যাওয়া শুধু তাই নয়, এবং সেই ক্ষেত্রে ভারতের যে 18তম আইপিএল এ 10টি ফ্র্যাঞ্চাইজি অংশগ্রহণ করছে, সেখানেও পাকিস্তানের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি গুলো অংশ নিচ্ছে এবং সেখানে দেশ বিদেশের ক্রিকেটাররা রয়েছে। তার কারণে সেখানে ক্রিকেটারদের নিরাপত্তা একদিকে এবং দ্বিতীয়ত হচ্ছে মাঠের দর্শকদের নিরাপত্তা, উভয় দিকের বিচার করে কিন্তু শেষ পর্যন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পাকিস্তানের যে সংস্থা পিএসএল চালাচ্ছে, তারা কিন্তু 8টি ম্যাচকে সংযুক্ত আরব আমির শাহিতে নিয়ে যেতে বাধ্য হলো। এবং তার পাশাপাশি আরেকটা জিনিস উঠে এলো, সেই জায়গায় শুধু খেলা অন্য দেশে নয় বা পার্শ্ববর্তী দেশগুলো নয়, প্রায় 1200 কিলোমিটার দূরে সেখানে অবস্থিত যে পাকিস্তান থেকে সংযুক্ত আরব আমির শাহী, সেখানে কিন্তু 1200 কিলোমিটার দূরে তাকে সরিয়ে নিতে হলো। এর কারণে পিএসএল অনেকটা যেমন অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হবে, তার পাশাপাশি ক্রিকেটারদেরও নিরাপত্তাজনিত কারণ অনেকটা সমস্যা হবে। তার
উপর যদি কোনো ক্রিকেটারের কোনো প্রাণঘাতী হয়, কোনো আক্রমণে এই ভারত পাকিস্তানের যুদ্ধে, সেখানেও কিন্তু কালিমা লিপ্ত হবে পাকিস্তানের মান। অর্থাৎ অর্থনৈতিক দিক দিয়ে একদম বিচ্ছিন্ন যে দেশটা, অর্থনৈতিক দিক দিয়ে যে দেশটা একবারে পিছিয়ে পড়েছে, সেই দেশটা ভারতের সাথে কিন্তু কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে এবং বিভিন্ন ভাবে কিন্তু ভারতকে যখন তারা একের পর এক হুঁশিয়ারি দিয়েছিল, তারপরে কিন্তু ভারত সরকার সেই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। এবং এর কারণে গত কয়েকটি টুর্নামেন্ট কিন্তু পাকিস্তান থেকে সরিয়ে যেভাবে হাইব্রিড মডেলে হয়েছে, এবার কিন্তু এই পাকিস্তানের নিজেদের আভ্যন্তরীণ নিরাপত্তার অভাব আরো বেশি প্রকাশ্যে আসার কারণে কিন্তু পাকিস্তান প্রশাসন এই PSL অর্থাৎ পাকিস্তান প্রিমিয়ার লিগ তা কিন্তু সরিয়ে নিতে বাধ্য হলো সংযুক্ত আমির শাহিকে। এবং অন্যদিকে এই আসর সেবা শুরু হওয়ার ফলে বা স্টেডিয়াম গুলো ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি আরো যে দুটো স্টেডিয়াম রয়েছে সেগুলো কিন্তু নিরাপত্তা জনিত অভাব রয়েছে এবং তার কারণে কিন্তু পাকিস্তানের এই সিদ্ধান্ত। এবং সেটা কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং PSL কমিটির যে চেয়ারম্যানরা রয়েছেন তারা কিন্তু দ্রুত সিদ্ধান্ত নেওয়ার পরে কিন্তু গতকাল জানিয়ে দেন যে PSL এর বাকি অতিরিক্ত যে 8টি ম্যাচ রয়েছে সেই 8টি ম্যাচ পাকিস্তানে হবে না, সমস্ত ম্যাচগুলো রাওয়ালপিন্ডি যুক্তরাজ্যের সংযুক্ত আরব আমিরশাহিতে অনুষ্ঠিত হবে বলে তারা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে। ধন্যবাদ। অর্থাৎ দু দেশের সম্পর্কে যে সংঘাতের একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তারই মধ্যে বড় পদক্ষেপ এবার নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। প্রতিযোগিতার বাকি ম্যাচগুলি আর পাকিস্তানে হচ্ছে না, সংযুক্ত আরব আমিরশাহিতে এবার সরিয়ে নেওয়া হচ্ছে এই প্রতিযোগিতামূলক ম্যাচগুলো। পহেলগাঁও হামলার পরই দু দেশের মধ্যে পরপর হামলা চলছে এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এবার ক্রিকেটারদের সুরক্ষার কথা মাথায় রেখে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে এবার এই বড় পদক্ষেপ কিংবা সিদ্ধান্ত পাক ক্রিকেট বোর্ডের। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।